ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি চলে গেছিলাম আলোর শহর চন্দননগরের অতীব প্রাচীন প্রায় 263 বছরেরও পুরনো শীতলা পূজা হয় প্রতি বছর। সেটাই আমি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি লক্ষ্মীগঞ্জ বাজার থেকে ডাইরেক্ট বিদ্যালঙ্কার রাস্তা ধরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে ডন্ডি কাটছে। আলাদা করে দড়ি দিয়ে সাইড করে দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ডন্ডি কাটে প্রত্যেক বছরই আমি এখানে আসি এবং প্রত্যেকেই মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন, পুজো দেবে মাকে। একবারে নির্জলা উপোস করে তারা আর কি এই প্রথা মেনে চলেন। প্রত্যেক বছর মানত যাতে পূরণ হয় সেই আশাতেই এনারা ডন্ডি কাটেন। ফাইনালি একদম মন্দিরের সামনে আমি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন যে এই পুরো মন্দির চত্বর এবং খুব সুন্দর, ওপরের আর্কিটেকচারটা খুবই সুন্দর দেখতে। একদম মহাভারতের যে ঘোড়ার ওপর অর্জুন চেপেছিলেন সেইটাকেই এখানে আর কি দেখানো আছে এবং মন্দিরের সামনে আছে দুই দিকে হাতি, খুবই সুন্দর লাগছে দেখতে। গরমে যাতে মানুষের কষ্ট না হয় সেই জন্য এখানে জল ছেটাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পরিষ্কারও করছেন এরা প্লাস্টিক যেগুলো আর কি ডন্ডি কাটার রাস্তায় যে প্লাস্টিকগুলো আছে সেগুলোকে এনারা সাইড করে ফেলছেন। গরমের সময় এখানে ঠান্ডা শরবত দেওয়া হচ্ছিল, সেটা নিয়ে নিলাম, খুব ভালো লাগলো। ফাইনালি মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। মায়ের দুই ধারে আছে দুই সখী। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রচুর অলংকার এবং ফুলমালার মাধ্যমে মাকে সাজানো হয়েছে এবং এখানে সকাল 6:30টার সময় ঘট স্থাপন হয় এবং তারপরেই একের পর এক ডন্ডি কাটা এবং বিভিন্ন মানুষ এখানে পুজো দিতে আসেন এবং সঙ্গে সঙ্গে এখানে মায়ের ঘটের সামনে আর কি সঙ্গে সঙ্গে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। শুধু তাই নয়, এখানে এখনও মাতৃ প্রতিমার সামনে পাঁটা বলি দেওয়া হয়। এইভাবেই প্রত্যেক বছর এই রীতি মেনেই পূজা চলে আসছে এবং আগামী দিনও চলবে, এই কামনাই রাখি। মায়ের মন্দিরের ঠিক ডান দিকে একটি মন্দির সংলগ্ন শিবলিঙ্গ রাখা রয়েছে, খুবই সুন্দর লাগছে।